কোনো মায়াবী নগর নাকি মায়ামি? এখন আমরা এটা কোথায় এলাম? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা বেশ চকমকি ভিডিও নিয়ে। চকমকি বলার কারণ আমরা এসেছি একটা মায়াবী নগরে, যার নাম হলো মায়ামি। আমাদের ফেমাস মায়ামি, যেটা আমেরিকায় অবস্থিত। নিউ জার্সি থেকে আমরা ফ্লোরিডা এসেছিলাম এলির মামা ভাতের জন্য। তারপর আজকে সকালে ট্যাম্পা থেকে আমরা এই মায়ামিতে এসে পৌঁছেছি। তারপর হোটেলে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সমস্ত লাগেজপত্র রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি এই মায়াবী নগরের সৌন্দর্য দেখতে। আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক পরিচিতি, আত্মীয় স্বজন যারা জানতো যে আমরা ঘুরতে আসছি, তারা আমাকে বলেছিল বেশ ভালো করে ভিডিও করবি আর দেখাবি এই মায়ামি কেমন। তো এই মায়ামি কেমন সেটা আমি আমার মতো করে একটুখানি বলি। রাস্তার দুই ধার, তার এক প্রান্তে হচ্ছে তোমার সমুদ্র, যার পাশ দিয়ে তুমি হেঁটে ঘুরতে পারো, আর অপর প্রান্তে রয়েছে অনেক রেস্টুরেন্ট, যেগুলোর মধ্যে হচ্ছে লাইভ মিউজিক, নাচ গান, পুল পার্টি, আরো অনেক কিছু। একদম রংচঙে দুনিয়া বললে যেটা বোঝায়, একদম তাই। আর তাছাড়াও এই মায়ামি এই ক্রুজের জন্য ভীষণ ফেমাস। আমরা যেমন হোটেলে থেকেছি, তেমন একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের জন্য অনেকেই এখানে রাত্রিটা কাটায় ক্রুজ। আবার এখানে ক্রুজে করে অনেকে ঘুরতেও যায়। তো আমি ক্রুজ সম্পর্কে অতটা জানি না, কারণ এলি অনেকটা ছোট বলে আমরা ওগুলো নিয়ে অতটা রিসার্চ করিনি। জুস না ড্রিঙ্ক কোথায়? এখানে অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে দিয়ে কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলো ফ্যামিলি রেস্টুরেন্ট, এবং সেখানে আমরা এলিকে নিয়ে বসতে পারি। আলাদা করে বলার রিজনটা হলো, এখানে যেহেতু খুব লাউড মিউজিক চলে, তো সব জায়গাতে তো এলিকে নিয়ে বসাটা ঠিক না। তাই কিছু জায়গা থাকে যেখানে বাইরেও অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, আমরা চাইলে সেখানেও বসতে পারি। আবার ভেতরেও অনেক ফ্যামিলি কেবিন মতো থাকে, সেখানেও আমরা চাইলে বসতে পারি বাচ্চা নিয়ে। বিকেল থেকেই আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু সন্ধ্যে থেকেই এই বিচের ধারে এত হাওয়া দিতে শুরু করেছে, তাই এলিকে সৌভিক একদম এই টাওয়েলে ভালো করে মুড়িয়ে নিয়েছিল। এই রেস্টুরেন্টটাতে লাইভ মিউজিকের সাথে সাথে তুমি চাইলে পুল পার্টিও করতে পারো, সেই অপশনটাও ছিল। আর এই সুন্দর একটা গানের বিট, তার সাথে এরকম চকমকে লাইটে শরীরের ভেতর থেকে যেন মনে হচ্ছিল একটু নেচে উঠি। তো সেখান থেকে নাচতে নাচতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে এই ভদ্রলোক সিগার বানাচ্ছিল, আর ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলল উনি না দেখে অনেক সিগার একেবারে একসাথে বানাতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা তো একেবারেই আলাদা। তুমি যদি আর্টিস্ট না দেখে আর্ট দেখো, তাহলে তোমার জন্য হচ্ছে এই রেস্টুরেন্টটা, যেখানে খুব সুন্দর ডান্স করা হয়, এবং এখানে যারা আসে তারা এই ডান্সটাকে ভীষণভাবে এনজয় করে। আর তার সাথে তাদেরকে সেই আমাদের চাইনিজ পাখাগুলো দেওয়া হয় একটা করে, আর যাতে ওই মিউজিকের বিটে বিটে তুমি সেগুলোকে বাজিয়ে তাদেরকে আরো সুন্দরভাবে উৎসাহ দিতে পারো। তো ডিনার সেরে নিয়ে আমরা আর একটুখানি হাঁটাহাঁটি করে এবার হোটেলে ফিরবো। তার মাঝেই রাস্তার মধ্যে কি দেখলাম দেখো, দেখে বলতে পারো আমি একেবারে সারপ্রাইজ। কারণ এই চকমকি জগতের মধ্যে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হবে সেটা আমি ভাবিনি। জীবন মানেই এক্সপ্লোর করতে হবে, জীবন মানেই এক্সপিরিয়েন্স তোমার হবেই। তো সেই রকমই দু রকমের এক্সপিরিয়েন্স নিয়েই এবার অনেকটা খাওয়া দাওয়া হাঁটাহাঁটি করে আমরা প্রচুর ক্লান্ত, কিন্তু আমার এই ধানের তো একদম ফুল এনার্জি। আর ফেরার সময় এই ফেমাস জায়গাটাতে একটা ফটো তুলে নিয়েছিলাম, কারণ মায়ামিতে আসলে নাকি এখানে একটা ফটো তুলতেই হবে। তার কারণ সেই দিনকার টেম্পারেচার, ডেট সবকিছু সেখানে লেখা থাকে। আর এইটা হলো 80s-এর একটা ফেমাস ফিকশনাল ক্যারেক্টার টনি মন্টেনা। আর এই গাড়িটা এতটা সুন্দর, এটা হচ্ছে আমাদের সাউথ মায়ামি বিচের একটা আইকনিক স্পট বলতে পারো।
তো ফেরার সময় আমরা একটুখানি এই গিফট শপটায় ঢুকেছিলাম, তো সেখানে দেখলাম বেশ সুন্দর কাঠে এই অ্যালিগেটর, ক্রোকোডাইল এগুলো সমস্ত বিক্রি হচ্ছিল। এগুলো কি সুন্দর লাগছিল দেখতে। ইথান ভীষণ ভয় পাচ্ছিল। আর সব থেকে বড় সাইজটা আমি সৌভিককে বললাম একটু তুমি হাতে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা বড়। এটা নকল হোক কি আসল, ঘরের মধ্যে যদি এটা থাকে যে কোনো মানুষই এক ঝলকে ভয় পেয়ে যাবে। দৈত্য মার্কা সাইজের কুমিরের মুন্ডুটাকে রেখে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম। তো ফাইনালি আমরা হোটেলের দিকে রওনা দিলাম। রাস্তায় আবার ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে ফোন রেখে মারছুট। তো এই ছিল আমাদের প্রথম দিন মায়ামির রাত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা।